পক্ষে লড়াই নাকি আইনি পথে ক্ষমতা দখলের চেষ্টা? সংসদে ১৩০তম সংবিধান সংশোধনী বা কনস্টিটিউশন বিল পেশ ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। বুধবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিল পেশ হতেই উত্তপ্ত লোকসভা। ইন্ডিয়া জোটের বিরোধী সাংসদদের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উত্তপ্ত বাক্য বিনিময় হয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। অমিত শাহকে উদ্দেশ্য করে কাগজ ছোড়েন বিরোধীরা। এর মধ্যে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। এর মধ্যেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ও রেল প্রতিমন্ত্রী রণজিৎ সিং বিট্টুর বিরুদ্ধে তৃণমূলের দুই মহিলা সাংসদ শতাব্দী রায় ও মিতালি বাগকে সামনে থেকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত প্রবল হইহট্টগোল, বিরোধিতার মুখে বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির পরেও দীর্ঘদিন দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারির পরেও পদত্যাগ করেননি তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজি। একই উদাহরণ রয়েছে বাংলাতেও। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পরেও দীর্ঘদিন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একইভাবে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর বনমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই আবহে ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ ৫ বছর বা তার বেশি সাজা হওয়ার সম্ভাবনা এমন কোনো গুরুতর অভিযোগে টানা ৩০ দিন কোনো মন্ত্রী গ্রেফতার থাকলে সংশ্লিষ্টের মন্ত্রিত্ব খারিজের সুপারিশ করা হয়েছে এই বিলে। বিল পাশ হয়ে পুরোদস্তুর আইনে পরিণত হলে মন্ত্রীরা বিপাকে পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। এই আবহে কেন্দ্রের শাসক দল বিজেপি যুক্তি দিচ্ছে, এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে দুর্নীতি বহুলাংশে কমবে। কিন্তু বিজেপির যুক্তি মানতে নারাজ বিরোধীরা। এই আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার আশঙ্কা করছে বিরোধীরা। আশঙ্কা করছে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার। বস্তুত সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ত্রিশঙ্কু দেখা গিয়েছে। বিজেপিকে রুখতে বিরোধীরা জোট বেঁধে সরকার গঠন করেছে, কিন্তু সেই সরকারের মেয়াদ বেশি দিন হয়নি। কিছুদিন বাদেই দেখা গিয়েছে সংশ্লিষ্ট রাজ্যে সরকার করছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বারংবার ঘোড়া কেনা বেচার অভিযোগ এনেছে বিরোধীরা। ফলে ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আশঙ্কা একেবারেই অমূলক নয়। কিন্তু আইনের বলে দুর্নীতি হ্রাসের দাবিতে অনড় বিজেপি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, দোষী প্রমাণিত হওয়ার আগেই কেন শাস্তির ধাপ শুরু? ক্ষমতা দখলের উদ্দেশ্যে মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সরকার ফেলার পরিকল্পনায় বিল? দেশকে সত্যি পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চাইছে বিজেপি? কায়েম করতে চাইছে একদলীয় শাসন? বিরোধী দলের সাংসদদের পরামর্শের জন্য ১৩০তম সংবিধান সংশোধনী বিলকে আপাতত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। কেন্দ্রের শাসক দল শেষ পর্যন্ত বিলটিকে আইনে পরিণত করতে পারবে, নাকি বিরোধীদের প্রবল বিরোধিতার মুখে পিছু হটতে হবে গেরুয়া শিবিরকে? সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।